একটা নতুন সংসার শুরু হয়ে গেল। শরীয়তের তরফ থেকে এখানে কিছু খাবার দাবারের আয়োজন করার নির্দেশ আছে। আর এই খাবার দাবারের আয়োজনটা কে করবে? স্বামী করবে, যেটাকে আমাদের সমাজে আমরা বৌভাত বলি। এই বৌভাতটা কোন সময় করতে হয়? বিবাহের বৈবাহিক বন্ধন যেদিন হবে, আগ্দ যেদিন হবে সেই দিন, অথবা বাসর হওয়ার পরে 3 দিনের মধ্যে। এই আয়োজনটা কে করবে? স্বামী করবে, ছেলে করবে, ছেলের বাড়িতে করবে। আর এটা করা সুন্নত, এটাকে শরীয়তের ভাষায় অলিমা বলে। আমাদের ভাষায় আমরা বৌভাত বলি, শরীয়তের ভাষায় এটাকে অলিমা বলা হয়। এই অলিমা সাধ্য অনুযায়ী করবে, একবারে ধার কর্জ ঋণ করে একবারে খুব উঁচু মানের খাবার দাবার, খুব বেশি আয়োজন করতে হবে এটা জরুরি না। সাধ্য অনুযায়ী খাবার তৈরি করবে এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, দিনদার সবাইকে দাওয়াত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অলিমা, ওই বৌভাতের খাবার সবচাইতে নিকৃষ্ট যে বৌভাতের খাবারের মধ্যে গরিব মিসকিনকে দাওয়াত দেওয়া হয় না। তো আমাদের সমাজে গরিব মিসকিনকে তো বৌভাতে দাওয়াত দেওয়া হয় না, কারণ ওরা তো আর গিফট করতে পারবে না। এটা কিসের খাবার দাবার হইল? যদি খাইতে আইসা টাকাই দেওয়া লাগে, এটা কিসের অলিমা হইল? এটা কিসের দাওয়াত হইল? এটা শরীয়ত এই ধরনের দাওয়াত সাওয়াতকে কি করে না, অনুমোদন করে না। সুন্নত, এটা আমল, একটা সুন্নত। বৌভাত বলি আর শরীয়তের ভাষায় অলিমা বলি, এটা আমল, ইবাদত। এটা কি ইবাদত? তো ইবাদত করতে গিয়ে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে ইবাদত করব, এটা তো শরীয়ত থাকে না। এটা আপনার ভাষায় আপনি যেটা বলেন বললেন, এটাকে শরীয়তের ভাষায় আর সুন্নত বলা যাবে না। সুন্নত হইল কি? এই খাবারের স্বামী আয়োজন করবে, ছেলে আয়োজন করবে, এটাতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দিনদার পরেজগার টাইপের মানুষদেরকে, গরিব মিসকিনদেরকে দাওয়াত করা হবে। তাইলে এই খাবার হবে সুন্নতের উপর আমল, এই দাওয়াত হবে সুন্নতের উপর আমল, এবং এই দাওয়াতের দ্বারা বৈবাহিক জিন্দেগীর মধ্যে বরকত আসবে।